আমার জীবনটাই শুরু হয় কাজ দিয়ে, রাতটাও শুরু হয় মানে শেষ হয় কাজ দিয়ে। কাজ করতে করতে আমার জীবনটা আপারা খুব শখ ছিল আমার বিয়ে করা। শখ একদম খুঁচে গেছে, আর শখ নাই আমার বিয়ে করার। এই যে রান্নাঘরটা হয়ে গেছে একদম আমার, মানে সকালে ঘুম থেকে উঠেই চলে আসতে হয়, সেই যে শুরু করছি দেখেন কত কি থালা বাসন ধুলাম, এরপরে রান্না উঠাই দিব, রান্নাটা নামাবো, আবার নিয়ে যে প্রেজেন্ট করতে হবে ডাইনিং টেবিল, কারণ আমরা বউ দাসী, আমরা তো খালি প্রেজেন্ট করব, রান্না করব, থালা বাসন দেবো, এগুলাই হচ্ছে আমাদের জীবন, এগুলাই হচ্ছে আমাদের জীবন। মানে কি আর বলবো, এত শখ ছিল বিয়ে করার, বাপ রে বাপ, না খেয়ে থেকেছি 10 দিন না খেয়ে দেখছি, এটা মানে রেকর্ড আমার লাইফের রেকর্ড, আমার বংশের রেকর্ড। আমি 10 দিন বিয়ের জন্য না খেয়ে থাকছি, হসপিটালে ছিলাম। তারপর কি পলায়ে যাই বিয়ে করছি, পলায়ে। বাপ মায়ে তো বিয়ে দিত না, বাপ মায়ে কইতেছে এত কম বয়সে কেন বিয়ে করবি, হ্যাঁ তোর ফিউচার নাই। আমি তো ভাই ফিউচার মানে খালি বিয়েই দেখি, মানে আমার ফিউচার মানে বিয়ে করলে আমার ফিউচার একদম আলোয় আলোকিত। এত সুন্দর জামাই হাতছাড়া করা যায়? হাইরে প্রেমের কি মানে মোহ, কি ম্যাজিক, ওরে বাবারে বাবা, এমন ম্যাজিক করছে যে আমি পাগল হয়ে গেছি। বিয়ে আর এই করতে হবে, এই যে বিয়েটা মাগার করে ফেলছি না। আগে তো ভাবতাম ভাই শিল্পী মানুষ, নাটক মেকিং করে, মানে একটা মিডিয়া পার্সন, মানে একটা আত্মাধিক পার্সন, অ্যাস্থেটিক পার্সন, মানে সেই মানুষটা হবে বউ নিয়ে খালি দেশ বিদেশ ঘুরবে ফিরবে খাবে দাবে, এই হচ্ছে লাইফ। মাকার বুঝি নাই আমার লাইফটা রান্নাঘর। আগে যদি বুঝতাম তাহলে কি বিয়ে করতাম। এই জন্য বলি আপুরা, এই যে ছোট ছোট কচি কচি আপুরা, বোঝো একটু বোঝার চেষ্টা করো। আর এই যে তোমাদের দায়িত্ব থাকলো, একে অপরকে মেনশন দিয়ে জানাই দাও, এই দুঃখের দিনটাকে তোমাদেরও আসবে। এত সুখ নাই, আমিও মনে করেছিলাম সেই সুখ খালি বিয়ে, আমি মানে আমার ফিউচার মানে খালি বিয়েই দেখতে পাইতাম। কি আলোয় আলোকিত বললাম না, সেই উজ্জ্বল ভবিষ্যৎ আমার বিয়ে, মানে এই যে আমার ভবিষ্যৎ উজ্জ্বল। এলইডি বাল্ব জ্বলতেছে রান্নাঘরে, এলইডি বাল্ব তো রান্নাঘরে জ্বলতেছে, বাহিরে তো আর জ্বলতেছে না, তাই না? এটাই হচ্ছে বাস্তব জীবন, বুঝছেন? আর ঘাম, এই যে ঘাম, একদিক দিয়ে মুছতে হবে আর একদিক দিয়ে ঘামবে, এইগুলা হচ্ছে মেয়েদের জীবন, বাস্তব জীবন। হাতের নেল, ওরে বাবারে বাবা, পেঁয়াজের গন্ধ, ছি মা তুমি কি রান্না বান্না করে কাছে এসো না, তোমার গা দিয়ে গন্ধ বেরোচ্ছে। খুবটা ডায়লগ দিতাম মাদেরকে, খালাদেরকে, চাচিদেরকে। এখন পেঁয়াজ, এই যে দেখুন পেঁয়াজ ভিজায় রাখছি পানি দিয়ে, চোখ দিয়ে পানি পড়ে এই জন্য ভিজায় রাখছি, তাও যদি একটু কম পানি পড়ে, মানে এটাই হচ্ছে বাস্তব। আর কত বাস্তব উদাহরণ দিব। সকালে উঠি বিড়ালের জন্য খাবার ভিজাই দিতে হয় ফ্রিজ থেকে নিয়ে এসে, তারপর বিড়ালের খাবার রান্না করতে হয়, নিজের খাবার ব্রেকফাস্ট বানাতে হয় এর মধ্যে দিয়ে, এই ব্রেকফাস্টটা শেষ হতে না হতে লাঞ্চ রেডি করতে হয়। মানে ভাই ভাবতে পারতেছেন মেয়েদের জীবনটা কি, মেয়েদের কত কষ্ট করতে হয়। এজন্য বলতেছে আপু ভালো আছেন না, বাবা মার কাছে আছেন না, হেব্বি আছেন, এই ফিউচার আমার মতো খালি বিয়েই দেখেন না, বুঝছেন? তাহলে গেলেন। এত বাস্তব উদাহরণ দেওয়ার পরেও যদি বিয়ে করতে চান তাহলে ঠিক আছে। আর ওই 2-4 জন এসে বলবে হ্যাঁ আমাদের হাজবেন্ড এরকম না, আমি যাকে বিয়ে করবো সে আমাকে একদম রাজরানী করে, ওরা না খালি বিয়ের আগেই মানায়, বিয়ের আগেই বলবে রাজরানী, বিয়ের পরে চাকরানি হয়ে যাবেন, বুঝছেন? চাকরানি, হ্যাঁ বুঝতেছেন না তো? মাকে দেখতেছেন না, আপনার মা দিনে রান্না করে না, খালারা রান্না করে না, আপনারাও করতে হবে। সো বয়স হলে প্রাপ্ত বয়সে যে বিয়ে করবেন, অনার্স মাস্টার্স কমপ্লিট করে দেখে শুনে তখন বিয়ে করবেন। আর এর মধ্যে কত ঘোরাফেরা করতে পারবেন, কত শান্তি, এটা তো আগে আমি বুঝি না, আমার কেউ এত সুন্দর করে বুঝাই বলে না, এরকম বাস্তব উদাহরণ দিলে না বুঝতাম। আমার সময় কি বাস্তব উদাহরণ পাই নাই, বুঝছেন? এই জন্য বলতেছি ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মানে বিয়ে শাদী করে ভাইবা কোনো কাম নাই, বিয়ে শাদী করার আগে ভাবতে হবে। তো তোমার কিছু বলার আছে?